প্রাইস ইকুয়ালস টু 2 মিন্স হচ্ছে আমরা এখন দুইটা আইটেমকে কনসিডার করতে পারি, মানে হচ্ছে আমরা এই দুইটা আইটেমকে কনসিডার এখন করব। তো এখন দেখেন ডিরেক্টলি ফিল করার পদ্ধতি, ডাব্লিউ ইকুয়ালস এর সময় 2, তখন প্রফিট আর্ন করতে পারি আমরা কত 3, মানে হচ্ছে আমরা একটা হচ্ছে তাকের মধ্যে হচ্ছে এই আইটেমটাকে ঢুকালাম, তো হচ্ছে 3 নিলাম। ওকে ফাইন। এর পরবর্তীতে যে সময় আমরা দেখলাম আরে ওয়েট যে সময় হচ্ছে 3, তখন যদি আমরা 3টাকে নেই একটু প্রফিট আমরা বেশি আর্ন করতে পারি। এখানে 3 প্রফিট, এখানে 4 প্রফিট, কাকে নিব 4 ম্যাক্সিমাইজ করতে যাচ্ছি। তো এটাকে হচ্ছে আমরা নিচ্ছি না, নিচ্ছি হচ্ছে এখন এটাকে আমরা সব কম্বিনেশনে চেক করছি এই টেবিলের মাধ্যমে। তো 3 যদি আমাদের হয় তখন হচ্ছে কাকে নিচ্ছি আমরা 4 কে নিচ্ছি, রাইট। এবং দেখেন এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট, i ইকুয়াল সময় 2 আমরা দুইটা আইটেমকেই কনসিডার করতে পারি এট এ টাইম। তো দুইটা আইটেমকে যদি আমরা একটু নিতে চাই এখন, মানে হচ্ছে সেক্ষেত্রে আমাদের ওয়েট হবে কত 3 + 2, হুইচ মিন্স ওয়েট হবে তখন 5, এবং প্রফিট হবে কত, সেক্ষেত্রে প্রফিট হবে হচ্ছে 4 + 3 হুইচ ইজ 7। তো ওয়েট যে সময় 5, তখন আমরা প্রফিট আর্ন করতে পারি কত 7, এটাকে আমরা নিয়ে নিব। আশা করছি বুঝতে পারছেন, মানে হচ্ছে এখানে আমরা দুইটা আইটেমকেই একই সাথে কনসিডার করলাম। তো এখন এই রিমেইনিং ভ্যালুগুলো কিভাবে আমরা ফিল আপ করবো, তো এটা যেহেতু হচ্ছে প্রিভিয়াস ভ্যালু, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম যেটা সেটা আমরা ফিল আপ করবো হচ্ছে 0, এবং এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কে 4, তো এটা আমরা 4 দ্বারা ফিল আপ করবো। এবং দেখেন এরপরে ভ্যালুগুলো কি হবে, যেহেতু হচ্ছে আমরা এখানে i ইকুয়ালস টু 2 কেবলমাত্র দুইটা আইটেমকে কনসিডার করতে পারি, এবং দুইটা আইটেমকেই কনসিডার করে হচ্ছে আমরা 7 পেয়েছি, তো এরপরে আর কোনো আইটেমকে কনসিডার করার কোনো সুযোগই নেই, মানে এরপরে আর প্রফিট বাড়ার কোনো সুযোগই নেই। এখানে রিমেইনিং গুলো হচ্ছে আমরা 7 দ্বারা ফিল আপ করে দিব। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট i ইকুয়ালস যখন 3, তখন কতগুলো আইটেমকে আমরা কনসিডার করতে পারি, তিনটা আইটেমকে আমরা ন্যাপস্যাকের মধ্যে কনসিডার করতে পারি। এবং যে সময় হচ্ছে 2 রয়েছে তখন আমরা প্রফিট আর্ন করতে পারি 3, যখন হচ্ছে 3 রয়েছে তখন আমরা প্রফিট আর্ন করতে পারি 4, একটা আইটেম করে আমরা কনসিডার করছি। যখন হচ্ছে ওয়েট 4, তখন যদি আমরা এই আইটেমটাকে ইনক্লুড করি থার্ড আইটেমকে, তখন আমরা প্রফিট আর্ন করতে পারি কত 5 প্রফিট আর্ন করতে পারি। তো প্রিভিয়াস ক্ষেত্রে ছিল হচ্ছে 4, বাট এখন হচ্ছে 5, এই দুইটার মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম আমরা নিচ্ছি। এখানে হচ্ছে অফকোর্স আমরা এটাকে ইনক্লুড করবো, যেহেতু আমাদের প্রফিট বেশি আসছে 5 কে আমরা ইনক্লুড করলাম। আশা করছি বুঝতে পারছেন। এখানে সিঙ্গেল 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 করে আমরা কনসিডার করেছি, এখন ডাবল ডাবল কনসিডার করি। তো এখন যদি আমরা ওয়েট 5 এর কথা চিন্তা করি, তো এখানে কম্বিনেশন করে 5 বানানো পসিবল, 3 + 2 5 পসিবল, ইয়েস। সেক্ষেত্রে প্রফিট হবে কত 4 + 3 7, ইয়েস 7 প্রফিট ইজ গ্রেটার দেন 5। তো এখানে আমরা এটাকে আমরা ইনক্লুড করে নিব। নেক্সট কম্বিনেশন 6 ওয়েট বানাতে হবে, তো 4 + 2 6 পসিবল, সেক্ষেত্রে প্রফিট হচ্ছে কত 5 + 3 হুইচ ইজ 8, ইয়েস 8 ইজ গ্রেটার দেন 7, তো আমরা হচ্ছে 8 ইনক্লুড করে নিব। নেক্সট 7 বানাতে হবে ওয়েট, তো ওয়েট যদি আমরা 7 বানাই 4 + 3 7 পসিবল, সেক্ষেত্রে প্রফিট হচ্ছে 5 + 4 9, ইয়েস 9 ইজ গ্রেটার দেন 7 or 8, এখানে হচ্ছে আমরা এটাকে ইনক্লুড করে নিব। নেক্সট ওয়েট কত 8, 8 বানানো কি পসিবল, মানে তিনটা আইটেমকে যদি আমরা কনসিডার করি, এক্ষেত্রে দেখি 4 + 3 7 + 2 9, নো 9 হয়ে যাচ্ছে। ওয়েট হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ক্যাপাসিটি এক্সিড করে ফেলছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা তিনটা আইটেমকে একসাথে এখানে আর কনসিডার করতে পারছি না। দুইটা কম্বিনেশন নেওয়ার ফলে হচ্ছে আমরা ম্যাক্সিমাম প্রফিট পাচ্ছি হচ্ছে 9, এরপর আর পসিবল না, তো এই সেলটাকে হচ্ছে আমরা 9 দ্বারা ফিল আপ করে দিব। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আইটেম যে সময় হচ্ছে আমাদের i হচ্ছে 4, মিন্স হচ্ছে আমরা চারটা আইটেমকে হচ্ছে কনসিডার করতে পারি। চারটা আইটেমকে যদি আমরা কনসিডার করি, তো এখানে এই ভ্যালু তো 0ই হবে। তো এখন দেখেন ওয়েট হচ্ছে আমাদের 5, এখানে মানে হচ্ছে w = 5 পর্যন্ত, এর আগ পর্যন্ত আমরা প্রিভিয়াস ভ্যালুগুলোই রাখতে পারি, কারণ হচ্ছে এর আগ পর্যন্ত হচ্ছে কোনো কিছু কিন্তু চেঞ্জ হবে না, তাই না? কারণ এর আগ পর্যন্ত হচ্ছে আমরা আইটেমকে কনসিডারই করতে পারছি না। হচ্ছে এই পর্যন্ত মানে হচ্ছে 0 3 4 5 আমরা অ্যাজ ইট ইজই রাখলাম। এখন w = 5 এর ক্ষেত্রে এখন দেখেন আপনি w = 5 এর ক্ষেত্রে যদি আমরা এই আইটেমকে ফোর্থ আইটেমকে কনসিডার করি, সেক্ষেত্রে আমাদের প্রফিট কত, ফোর্থ আইটেমকে কনসিডার করলে প্রফিট হচ্ছে সেক্ষেত্রে 6। বাট প্রিভিয়াসলি আমরা যেখানে চেক করেছিলাম, এখানে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস কোনো কম্বিনেশন আমরা প্রফিট পাচ্ছিলাম কত, প্রফিট পাচ্ছিলাম হচ্ছে 7। তো কোনটা বেশি ভালো, 7 ভালো, তাই না? কারণ 7 এর মাধ্যমে আমরা বেশি প্রফিট আর্ন করতে পারছি। তো এইখানে এই ফিফথ আইটেম বা হচ্ছে আমাদের ওয়েট 5 যেটা রয়েছে যে আইটেম, ফোর্থ আইটেম, এটাকে নেওয়া কি উচিত হবে, নো, এটাকে আমরা এখন নিচ্ছি না। এটাকে হচ্ছে আমরা বাদ দিলে এখানে হচ্ছে আমাদের প্রিভিয়াস যেটা ছিল অ্যান্সার বা হচ্ছে প্রিভিয়াস প্রফিট, সেটাই আমরা রাখছি। আশা করছি বুঝতে পারছেন। নেক্সট আমাদের ওয়েট বাড়ছে বা ক্যাপাসিটি বাড়ছে, কারণ ক্যাপাসিটি আমরা তাক 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 আকারে আমরা কল্পনা করছি।
তো 6 যে সময় ক্যাপাসিটি, তখন দেখা যায় এখানে কি আসে, 6 যদি আমরা বানাতে চাই কম্বিনেশন ইউজ করে 4 + 2 6 পসিবল, সেক্ষেত্রে আমাদের প্রফিট হচ্ছে 5 + 3 8, এবং 8 হচ্ছে আমাদের এই 8 একই কথা। তো এখানে 8 ইজ গ্রেটার দ্যান 7, তো আমরা এটাকে নিচ্ছি। ওকে ফাইন। নেক্সট ওয়েট যে সময় আমাদের ক্যাপাসিটি একটু বাড়লো, 7 হলো ক্যাপাসিটি, 7 হলে 4 + 3 5 + 4 9 পসিবল, 9 বড়, তো আমরা এটাকে নিচ্ছি। নেক্সট ক্যাপাসিটি বাড়ছে, ক্যাপাসিটি এখন 8, তো 8 যদি আমরা বানাই কম্বিনেশন ইউজ করে 5 + 3 8 পসিবল, তাই না? সেক্ষেত্রে প্রফিট কত, 6 + 4 10, and 10 is greater than 9, তো এটাকে আমরা ইনক্লুড করব। আশা করছি বুঝতে পারছেন যে কিভাবে কি হচ্ছে। এই গেল হচ্ছে আমাদের টেবিল ফিল আপ বা হচ্ছে অল ফিজিবল সলিউশন আমরা এখানে এই টেবিলের মাধ্যমে হচ্ছে জেনারেট করে নিয়েছি, এবং এই টেবিলকে আপনারা এখানে ডিরেক্টলি জেনারেট করলাম। আপনি চাইলে ফর্মুলা ইউজ করে জেনারেট করতে পারেন। তো সেক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, খাতায় মার্কআপ করে নেন। টেবিলের নাম দিচ্ছি আমরা কি, টেবিলের নাম দিচ্ছি আমরা টি, এবং হচ্ছে রো হচ্ছে আই, কলাম আমরা বলছি হচ্ছে ডাব্লিউ। এটা সমান সমান ফর্মুলা হচ্ছে আমরা ফাইন্ড আউট করছি ম্যাক্সিমাম ভ্যালু, ম্যাক্সিমাম টি অফ আই মাইনাস 1 ডাব্লিউ, এইটার সাথে ম্যাক্সিমাম আমরা ফাইন্ড আউট করছি টি অফ আই মাইনাস 1 ডাব্লিউ মাইনাস ডাব্লিউ অফ আই প্লাস প্রফিট অফ আই। তো এখন দেখেন, ফার্স্ট অফ অল এই দেখেন 0 টু আমরা সে হচ্ছে আমরা ফোর্থ সেলটাই ফিল আপ করছি ফর্মুলা ইউজ করে। এখানে দেখেন আমরা কি বলেছিলাম, দেখেন আমরা কি করছিলাম, এই আইটেম নাম্বার যেটা হচ্ছে ফোর্থ, তার যেটা ওয়েট এই 5, তার আগ পর্যন্ত হচ্ছে আমরা প্রিভিয়াস ভ্যালুগুলো কিন্তু এখানে কপি করেছিলাম, তাই না? এটা দেখেন এটা কিভাবে লজিকটা কাজ করে। এখানে আমরা হচ্ছে সে ফিল আপ করতে যাচ্ছি 4 1 সেল, মানে হচ্ছে আই এর ভ্যালু 4, ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে 1, রাইট? তো এক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম অফ